প্রথমে আমরা নিয়ে নেব একটি ছোট পাত্র, তার মধ্যে কিছু পরিমাণ কাঠবাদাম, কিছু পরিমাণ কাজু বাদাম এবং কয়েকটি আখরোট আর পেস্তা বাদাম 2-3টি মতো দিয়ে সামান্য অল্প পরিমাণ জলে ঘন্টা 2 ভিজিয়ে রাখব। এরপরে নিয়ে নেব আমরা বড় সাইজের একটা পেঁয়াজ, তারপর কিছু কাঁচা লঙ্কা মানে গ্রিন চিলি নিয়ে নেব, তারপর নেব আমরা ক্যাপসিকামের টুকরো মানে শিমলা মির্চ কাবাবে গাঁথার জন্য, তারপরে নিয়ে নেব বড় সাইজের একটা রসুন, একটাই রসুন, তারপর নিয়ে নেব এক টুকরো আদা, তারপর নিয়ে নেব কিছুটা টাটকা ধনেপাতা, আর এটা হলো পুদিনা পাতা। পুদিনা পাতার ডালগুলো ফেলে পাতাগুলোকে আমি ভালোভাবে মিহি করে বেটে নেব। আমরা এখন শিলনোড়াতে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আর আখরোটগুলিকে ভালোভাবে মিহি করে বেটে নেব। এরপর আমরা নিয়ে নিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি নিয়ে এটা ভালো করে বেটে নেব। আপনারা দেখছেন আমি ভালোভাবে ধনেপাতাটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে এবারে শিলনোড়াতে একদম মিহিভাবে বেটে নিই। আমরা নিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতাটা দেখবেন যাতে আপনাদের জল না থাকে, এটাকে প্রথমে ধুয়ে হালকা করে শুকিয়ে নেবেন যাতে জলটা কম হয়। এটাকে আমরা এখন বেটে নেব। আমরা নিয়েছি এটা 300 গ্রাম চিকেন। 300 গ্রাম চিকেনের মধ্যে আমি দিয়ে দেব শুধু ডিমের কুসুমটা। আমরা ডিমের কুসুমটা নিয়েছি, ডিমের কুসুমটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এইবারে আসবে আমাদের সেই কাজু আর কাঠবাদামের পেস্ট। এই কাজু কাঠবাদামের পেস্টটা দিয়ে দিলাম, তারপরে দিলাম এলাচ বাটা, দারুচিনি বাটা, লবঙ্গ বাটা, তারপরে দিলাম কাঁচা লঙ্কা, গ্রিন চিলি, কাঁচা লঙ্কা বাটা, যে যেমন পরিমাণে ঝাল খায় সেইভাবে। এবারে দিলাম আমি রসুন বাটা, অল্প করে আমি রসুনটা বেটেছি একদম পিন করে। এরপরে দিলাম এটা হচ্ছে রসুন বাটা। এরপরে দিলাম আমি আদা বাটা। আদাটা একদম মিহি করে বেটে নিয়েছি, আদা বাটা। এরপরে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ বাটা। এটা দিলাম আমি ধনে পাতা বাটা। এটা দিলাম আমি ধনে পাতা বাটা। ধনে পাতাটা খুব মিহি করে বেটে নিয়েছি। এবারে দিলাম আমি এটা পুদিনা পাতার বাটা। এটা পুদিনার পাতা বাটা দিয়েছি। এবার দিলাম আমি আজিনা মটর, খুব সামান্য, কারণ আমরা নিজেরা তো বাড়িতে খাবো, সেই জন্য আমি দিয়েছি খুব সামান্য অল্প পরিমাণে আজিনা মটর। তারপর দিলাম ব্ল্যাক পেপার মানে গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো। এইবারে দিচ্ছি আমি চিলি সস, কিষানের চিলি সস, খুব সামান্য করে, একদম অল্প কিষানের চিলি সস। এইবারে আমি দিচ্ছি কিষানের রেড চিলি সস। এই সামান্য পরিমাণে
কিষানের রেড চিলি সসটা দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দিয়ে এরপর দেব যেমন পরিমাণ আপনারা নুন খান, নুন দেবেন। তারপর দই অল্প দেবেন, টক দই। দইটা খুব টাইট যাতে হয়, দই জলটা ফেলে দেবেন, দিয়ে দইটা যাতে টাইট হয় সেই দিকটা একটু খেয়াল রাখবেন, নাহলে জল জল মতন হয়ে যাবে, কাবাবটা ঠিকঠাক মিশবে না। সেই জন্য আপনারা চাইবেন টাইট দই নিতে। হাতে এইভাবে ভেঙে নেবেন দইটা, দিয়ে এবারে সব কিছু 2 ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেবেন। এখন এই পর্যন্তই, ফিরে আসবো আমরা ঠিক 2 ঘন্টা পর। আপনারা দেখতে থাকুন। প্রথমে দিলাম ক্যাপসিকামটা গেঁথে, তারপরে মাংসের একটা একটা পিস আমরা এই শিকের মধ্যে সুন্দরভাবে ঢুকিয়ে দেব। এইভাবে আপনারা সুন্দর করে আস্তে আস্তে, কারণ যেহেতু আমরা অনেক দিন ধরে বানাচ্ছি, তো আপনারা আস্তে আস্তে করবেন, হড়বড় করবেন না। আর খেয়াল রাখবেন সবকটা মাংসতে যাতে মশলাটা লাগে। আপনারা লাস্টে একটা ক্যাপসিকাম দিয়ে দেবেন, একটু ছাড় রাখবেন যাতে ওই ছাকার সময় বেগুন বেশি ভালো যাতে কী বলে, এবার মশলা দিয়ে নামিয়ে দেবেন। এখন এই পর্যন্ত দেখেছেন আমাদের বাগানে টমেটো, এগুলো হচ্ছে মিনি গোলাপের গাছ। এই দেখুন, এটা গোলাপ ফুল, ওই যে টমেটো গাছ, এগুলো বিট গাছ, এই যে বেগুন ফুল লেগেছে, ছোট্ট একটি বেগুন, কালো বেগুন। আমার বাগানের ফুল, টমেটো বাগান। দেখতে পাচ্ছেন আমি বাটার দিয়ে আগে প্রথমে আঁচটা ধরিয়ে নিয়েছিলাম, আগুনটা নিভে যেতে তার শুধু আঁচেই অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কাবাবটাকে তৈরি করছি। আপনারা ছোটো ছোটো দুটো বাটার কেটে নেবেন, বা যদি 7 টাকার থেকে 10 টাকা দামের যে বাটারগুলো ছোটো ছোটো পাওয়া যায় ওইগুলো
দিয়ে সুন্দর করে এরকম ঘুরিয়ে 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 কাবাবটাকে ভেজে নেব। দারুণ হয়েছে, এটা পুরো পরিবেশনের জন্য তৈরি। আমাদের হারা বাদশাহী কাবাব খাওয়ার জন্য একদম পারফেক্ট তৈরি। ওভেন থাকলে শেখাটা খুব ভালো হয়, যেহেতু আমাদের কাছে ওভেন নেই, এর ভাটিটা নেই, তাই জন্য আমরা যতটুকু পেরেছি ধীরে ধীরে করে এটাকে পুড়িয়েছি। তো এখন এটা খাওয়ার জন্য একদম তৈরি। এখন আমি টেস্ট করব কেমন হচ্ছে। আমার কাছে আছে থামস আপ